হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবী। তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ এখন আমাদের কয়েকদিন চলছে জীবনটা পুরো ঝড়ের মতন। আসলে ছেলেটার শরীর খারাপ, ভাইরাল ফিভার হয়েছে। তো কালকে ওকে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। আজকে একটু পাস্তা বানিয়ে নিয়েছি আর একটু ডিম সেদ্ধ, কারণ ও সকালে দুধ বিস্কুট খেয়েছে। তারপর যাবে ও একটা রক্ত পরীক্ষা করবে ওরা, যেহেতু এখন জ্বর হলে রক্ত পরীক্ষা হয়। তো কালকে ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছে, আগের থেকে একটু ভালো আছে। সারা রাত প্রচুর জ্বর আসছিল। আর এখন রক্ত পরীক্ষা আজকে ডেট আছে, তো আজকে রক্ত পরীক্ষাটা হবে। তো যেহেতু ওখানে 10টার সময় যেতে বলেছে, 10টা সাড়ে 10টা নাগাদ, তো এত সকালে উঠে তো দুধ বিস্কুট খাওয়ার পর কিছু খেতে পারিনি, সেই কারণে আমি একটু পাস্তা আর একটুখানি ডিম সেদ্ধ করে নিয়ে এখন চলে যাব হসপিটালে ওকে রেডি করে। তো আজকে একটা সারাদিনের ভাবলাম ব্লগ শেয়ার করি তোমাদের সাথে, কারণ ঠিক মতন ব্লগ করা হচ্ছে না, বাড়িতে বাচ্চা অসুস্থ থাকলে যা হয় আর কি। তো দেখতে থাকো। 9টা মতন বাজে, পুকুকে নিয়ে বেরিয়ে গেছি। এই যে ব্লাড টেস্ট দেবে, তাই তোমার টেনশন হচ্ছে ওর মানে ছোটোবেলায় তো মানে ভ্যাকসিনগুলো অত মনে নেই, তো বলছে রক্ত পরীক্ষা নেওয়ার সময় নাকি খুব ব্যথা হয় না বাবা রক্ত পরীক্ষা। তো এখন 9:30 বেজে গেছে, তাই স্টেশনের দিকে চলে যাচ্ছি। 10টা সাড়ে 10টার মধ্যে নেবে বলেছে। তো শ্রীরামপুরেই যাবো ও আর আমি। বেশ ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা, হাওয়াও দিচ্ছে, সুন্দর আছে ওয়েদারটা। কদিন যেভাবে বিছানায় লেগে গেছিলো, তোমাদের সাথে কোনো রকম ভিডিওই আমি শেয়ার করিনি। পুরো বুঝতেই পারছো বাচ্চার শরীর খারাপ থাকলে যেমন হয়, এখন আগের থেকে অনেকটা বেটার, তাই আজকে একটু ভিডিও করলাম। তো চলো পরে দেখা হবে তোমাদের সাথে। অর্ধেকটা রাস্তা চলে আসার পরে যে কুকুর দাদুর সাথে কুকুর দেখা হয়ে গেছে, আমাদের আবার ডেকে রিক্সায় তুলে নিচ্ছে। দেখো, তোমরা যারা আমার ব্লগ আগে দেখেছো তারা তো জানে। এই তুমি ছাতা আনোনি? ও, তাও বৃষ্টিটা মাথায় লাগিও না, গুড়ি গুড়ি বৃষ্টি নেমে গেছে। আর নিয়ে গেছে, আমাদের নিয়ে নিয়েছে ওর রিক্সায়। চলো, হাফ রাস্তা আসছিলাম, ভিডিও কথা বলতে বলতে দেখি পেছন থেকে চিৎকার করছে। পুরো খালি একটা ট্রেন, তার মানে কারণটা হচ্ছে এটা শ্রীরামপুর লোকালই যাচ্ছে, খালি ট্রেনে বসে যাচ্ছে। হাই করো, পুরো একদম ফাঁকা। এই ট্রেনটা পেলাম হয়তো ওই কুকুর ওই দাদুর জন্য, মানে রিক্সা দাদুর জন্য। কারণ বললাম না, সেই রক্তের সম্পর্ক না থাকলেও চলবে, এই সম্পর্কগুলো কোথাও একটা যেন মনে হয় রক্তের সম্পর্কের মানুষগুলোর থেকেও বেশি। এত ভালোবাসে আমাদের, কি বলবো তোমাদের। কুকুর জন্মদিনের যারা ভিডিও দেখেছো তারা তো জানোই ওনার সাথে কীরকম আমাদের সম্পর্ক। আমাদের যেখানে দেখে সেখানে এরকম রিক্সায় তুলে নেয়, জানো। আজকেও অনেকটা রাস্তা চলে এসেছি। যাওয়ার সময় দেখলাম, মানে আসার সময় একবার দেখলাম একটা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, আবার আসার সময় আমাদেরও তুলে নিল ফেরার সময়। তো বন্ধুরা, আমরা তো চলে এসেছি হসপিটালে। এই যে কুকুর এখনও যেহেতু খোলেনি, 10:30টায় বলেছে, এখন বাজে হচ্ছে 10টা মতন বাজে। তাড়াতাড়ি চলে এসেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কোথায় উঠে, এই যে সিঁড়ির মাঝখানে যে জায়গাগুলো থাকে, দেখো কোথায় উঠে বসে আছে, ধনুর মতন উঠে বসে আছে। কিন্তু এই জায়গাটা বেশ হাওয়া দিচ্ছে, সেই কারণে এখানটা দাঁড়িয়ে আছি। তো খুললে আমরা যাবো। কেউ দেখাই যাচ্ছে না। হ্যাঁ, একবার ঠিক আছে। তো ওখানে উঠে বসে আছে, আর ওনারা চলে আসলে এখন যাব। বাচ্চাদের, আমাদের এখানে একটা জিনিস ভালো, বাচ্চাদের লাইন দিতে হয় না। দেখা যাক, চলো। বাড়ি যাওয়ার সময় আমরা এই রাস্তাটা দিয়েই যাই। এটা একদম হাসপাতালের পেছন দিক দিয়ে একটা ফাঁকা জায়গা। এই যে পুকুর হয়ে গেছে, সব কাজকর্ম মোটামুটি, মানে রক্ত নেওয়া হয়ে গেছে, রিপোর্ট দেবে পরশুদিন একেবারে একটু ডাক্তার চেক আপ আছে। এই জায়গাটা কোনো সময় দেখি জল পুরো শুকিয়ে নিচে মাঠ হয়ে আছে, আবার এখন দেখো একদম টুবু টুবু জল, এই অবধি জল, রাস্তা অবধি, রাস্তার সমান। ড্রাম। জায়গাটা খুব সুন্দর, হাওয়া দেয়, আর রাস্তাটা একদম ফাঁকা, রোড দিয়ে যেতে হয় না, গাড়ি ঘোড়াও নেই। আর জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, মানে মেন হচ্ছে জায়গাটা দিয়ে যেতে চলতে বেশ সুন্দর লাগে। কেমন লাগে বুকু এই রাস্তাটা দিয়ে আসতে? এইদিকে তাকিয়ে বলো, ভালো লাগে না? চলো, চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে।
এখন জ্বরের মুখে তো তোমরা অনেকেই হয়তো জানো, পেয়ারা খেলে না মুখটা ছাড়ে, কোনো খাবারই খেতে ভালো লাগে না। আমি টিফিন বানিয়েছিলাম, কুকুর সেরকম একটা খায়নি, বললাম পেয়ারাটা খাও, পেয়ারাটা বিট নুন দিয়ে দেয়, বেশ ভালো লাগে খেতে জ্বরের মুখে। ভালো লাগছে না বাবা? পেয়ারা কিন্তু মুখের খুব স্বাদ আনে, একটু ডাসা মতন পেয়ারা। আজকে সারাদিনই টুকটুক করে মোটামুটি বৃষ্টি হচ্ছিল। ট্রেনে উঠেছি, কোনো কোনো স্টেশনে দেখছি প্রচুর বৃষ্টি। ভাগ্যটা এত ভালো ছিল, মেমারি গ্যালোপিন ছিল, মানে শ্রীরামপুরে উঠেছি, সোজা উত্তরপাড়ায় এসে নেমেছি, কোথাও ট্রেনটা দাঁড়ায়নি। বাড়ির আবার চিন্তা ছিল রান্না করতে হবে গিয়ে, তাই ভাবলাম যে একবারে একটুখানি বাজার ঘুরে যাই। পুকু একটু মাছ ভাজা দিয়ে খেতে ভালোবাসে, ভাবলাম ওকে একটু মাছ ভাজা করে দেবো, ও মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। তো এখন তো জিজ্ঞাসা করে করেই ওকে রান্না করছি কী খেতে ইচ্ছা করছে, কারণ জ্বরের মুখে তো কিছুই ভালো লাগে না। সত্যি কথা বলতে কি, বাড়ির বাচ্চাদের যখন কারোর জ্বর হয় তখন বাড়ির কারুরই কোনো কিছু খেতে ভালো লাগে না। বাচ্চাটা খাচ্ছে না, শরীরটা মানে দুর্বল হয়ে আছে, সে বাচ্চারা মানেই খেলে বেড়াবে, হেসে বেড়াবে, সেখানে বাচ্চাই যখন চুপচাপ মানে শান্ত হয়ে শুয়ে থাকে, সেটাও যেন দেখতে ভালো লাগে না। মায়েদের এটা খুবই কষ্টের, মা বাবা আমাদের তো বাড়িতে সবারই খুবই কষ্টের। যাই হোক, ওকে নিয়ে বাজার গেছি, বাজারের মধ্যে গিয়ে দেখলো কাঁকড়া, বললো মা কাঁকড়া নেবো, তাই ভাবলাম একটু কাঁকড়াও নিয়ে যাই। আর কিছু মাছ নিয়েছিলাম, চলো তোমাদের সবটাই দেখাচ্ছি কী কী নিয়েছিলাম। আসলে কি মানে বাচ্চা অসুস্থ থাকলে সত্যি কথা বলতে কি মানে মায়েরা মনে হয় আয়নার সামনেও গিয়ে কয়েকদিন ধরে দাঁড়ায় না। আমারই যেমনটা হয়েছে, আমি মনে হয় আয়নার মুখ দেখিনি কয়েকদিন, কোনো রকমে চুল বাঁধি আর ছেলেটাকে নিয়ে বেরোই ডাক্তার ফাক্তার দেখাতে, যাই হোক যেগুলো করতে। তো বাজারে চলে গেছিলাম, এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। বাজারটা বাড়ির কাছে বলেই গেছিলাম, যদি দূরে হতো আর যেতাম না। কুকু অনেকটা খুশি হয়ে যাচ্ছিল কাঁকড়া দেখে, কারণ ও কাঁকড়া খেতে খুব ভালোবাসে। কুকু লাফালাফি শুরু করলো। তো এখানে 3 রকমের নিয়ে নিয়েছি মাছ টাছ মিলিয়ে। চলো দেখাচ্ছি কী কী নিয়েছি। কুকু বলছে অনেকদিন মা বাজার যাবে না, আমার বাজারে রোজই যেতে হয়। তো চলো দেখাচ্ছি। বাড়ি চলে এসেছি আমরা, এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি ঢুকছি, দেখতে থাকো। দেখো তো আমাদের 3 রকমের চলে এসছে বাজার থেকে, কুকুর পছন্দ মতন। 1 2 ফার্স্টে কোনটা খুলবো? এটা খুলি, খোলো ওটা। এটা না, এটা খুলি ফার্স্টে। কাঁকড়া আছে কি এটা? এটা কাঁকড়া না, এটা আছে লাইলন টিকা। অনেকদিন পর লাইলন টিকা মাছ। দেখো ভালো করে ধর ফোনটা, কুকুর নাড়াস না বেশি, 2 হাতে ধর। আচ্ছা, এইটা আছে হচ্ছে, এইটা এখন রান্না করবো। সব খুলে যাবে? ধুয়ে রাখবো না, এটা এখন রান্না করবো। এটা হচ্ছে পাবদা। কেন? আর এটার মধ্যে আছে আমার ফেভারিট, এটা আছে পুকুর ফেভারিট কাঁকড়া। দেখো এই ছিল আমাদের মাছের বাজার আজকে। এখন এইটা রান্না করব, এগুলো রেখে দেবো ধুয়ে, দেখা যাবে এগুলো কালকে, এগুলোর গতি কাল হবে, তাই তো? 1:15 নাগাদ এসছি, 2:15 বাজে ঘড়িতে, কারণ আজকে রান্না করে যায়নি, এসে আমি রান্না করলাম। তো রান্না জাস্ট কমপ্লিট করলাম, এখন আরেকবার গাটা ধোবো। সকালে একবার ধুয়ে গেছি, এসে হাত পা ধুয়ে রান্না করতে গেছি, কারণ দুপুর হয়ে গেছে, বেলা গড়িয়ে যাচ্ছে, রান্নাটা তো সারতে হবে। তো এখন জাস্ট বসলাম রান্না করে, গাটা ধোবো। আর চলো দেখে নিন কী কী রান্না হচ্ছে, দেখে নিতে হয়নি। এখানে গরম ভাত তো দেখতেই পাচ্ছ, ধোয়া উঠছে কীভাবে, কারণ এইমাত্র নামালো। এতে আছে উচ্ছে আলু ভাতে, কত বড় একটা লেবু, আমাদের ভাড়াটে কাকু বর্ধমান থেকে এনে দিয়েছে, বর্ধমানে বাড়ি কাকু, তাই সেরকম কিছু আজকে রান্না করিনি। এখানে আছে হচ্ছে একটু কালকে চিকেন কষা, এখানে আছে অল্প ডাল কালকে, এটা হচ্ছে আলু ভাজা পোস্তদানা ছড়িয়ে। আলু ভাজাটা হচ্ছে এই স্পেশালের জন্য, মানে এটা আমি কাল দেখেছি, অনেক দিন পান্তা খাওয়া হয় না, পান্তা খাবো বলে। আর এই যে আজকের হচ্ছে মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে, পাবদা মাছটা আজকে রান্না করলাম। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, পুকু সারা দুপুর অনেক কান্নাকাটি করেছিল। কেন কান্নাকাটি করেছো? ওর মামার বাড়ি যাবে, শরীর খারাপ নিয়ে বউ বাড়িতে যাবে, দিদার কাছে যাবে বলে এত কেঁদেছে। দিদা ওখান থেকে বসে মনে হয় আওয়াজ পেয়ে গেছে। হঠাৎ দেখি বিকেলবেলায় পুকু ঘুম থেকে ওঠার পর চলে এসছে পুকুর দিদা, পুকুর দিদা এসছে। এই যে আমরা শুয়েছিলাম সবাই, এই যে মা এসেছে আর এনেছে পুকুর জন্য আবার মোমো। পুকু এখন মোমো নিয়ে বসেছে খেতে।
কুকু একটা চায়ের বাটি নিয়ে এসছে স্যুপের জন্য। খুশি? খুশি? কুকু মোমো খেতে ভালোবাসে বলে মা মোমো নিয়ে এসছে কুকুর জন্য। খোলো, এটা খোলো। এক একটা দোকানে এক এক রকম দেয়। হ্যাঁ, কোথাও 6টা দেয়, কোথাও 7টা দেয়। হ্যাঁ, চাটনিটা ঝাল, খেও না। খাও খাও। ভালো? ভালো? খাও। থ্যাংক ইউ বলছি তাকে। মা একেবারেই থাকতে চায়নি, আর আমিও জোর করিনি, কারণ ভাইরাল ফিভার তো, মায়ের যদি আবার হয়ে যায় জ্বর, তো ভাবলাম যে মা যখন বললো বাড়ি চলে যাব, তারপর মাকে দুবার করে চা করে দিয়েছি, আমরাও একটু চা খেয়ে নিয়েছিলাম, তারপর মাকে অটোয় তুলে দিয়ে চলে এসেছি। সারাদিন এরকমই চললো, দেখতে থাকো রাতটুকু। ডিম সেদ্ধ, পেঁয়াজ আর এই মুসুরির ডাল সেদ্ধ, এইটা দিয়ে রাত্রে ডিনার শেষ করলাম। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানো। কুকু এখন অনেক ভালো আছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।